বছরভর বুনো হাতির তাণ্ডবে ধ্বংসলীলার সম্মুখীন হতে হয় বাঁকুড়ার জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের। বুনো হাতির তাণ্ডব যেন তাদের কাছে বিভীষিকা, রীতিমতো রাতের ঘুম ছুটে যায় তাদের। বছরভর ঘাম ঝরিয়ে যে সকল কৃষকরা ফসল ফলায় তা এক নিমেষেই নষ্ট করে বুনো হাতির দল। বাঁকুড়ার বিষ্ণুপুরের পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের বাগডোহরা বেলসুলিয়া এলাকায় বেশ কয়েকদিন ধরে 30টি বুনো হাতির দল তাণ্ডব চালাচ্ছে। এলাকায় করছে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ইতিমধ্যেই হয়েছে। শুধু তাই নয়, মানুষকে তুলে আছাড় মারার মতো ঘটনা ঘটেছে। তবুও হাতির দলকে যেন কিছুতেই বাগে আনতে পারছে না বন দপ্তর। স্থানীয় বাসিন্দারা রীতিমতো বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেছেন, হাতি তাড়ানোর জন্য বন দপ্তর যে হুলা পার্টি নিয়োগ করেছে তাদের আগুন দেখলে আরও বেশি করে ধেয়ে আসছে হাতির দল। তারই মধ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর এতে করে বেগ পেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের। বুনো হাতির আতঙ্ক যেন তাদেরকে তাড়া করছে। স্থানীয় বাসিন্দাদের এখন একটাই দাবি, বন দপ্তর আরেকটু বেশি পরিমাণ সচেষ্ট হোক এবং ক্ষতি হয়ে যাওয়া ফসলের ক্ষয়ক্ষতি প্রদান করা হোক। জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের বাপ ঠাকুর দাদার আমলের এই সমস্যা থেকে কি তারা আদৌ অব্যাহতি পাবে, নাকি এই সমস্যা রয়েই যাবে, এটাই এখন প্রশ্নচিহ্ন। আলু চাষ ব্যাপক হারে ক্ষতি হয়েছে, আলু চাষ অনেক হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টে তো আসছে, তাড়াতাড়ি করছে। সারা রাতই তো জঙ্গলের মধ্যেই হাতি আছে। আলু বলা যাবে না পরিমাণটা কত, মানে বিঘার বিঘার জমি নষ্ট হয়ে গেছে এখানে। ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে, ওরাও আসছে, তদন্তও করছে। সরকারের কাছে বলবো বলতে আমাদের ক্ষয়ক্ষতিপূরণ সম্পূর্ণ যেটা হয়েছে সেইটা দিতে পারলে ভালো হয়। হ্যাঁ, পয়সা তো সেরকমভাবে আমরা পাইনি। ওই আসে আর কি, এই কিছুদিন আগে এসেছিল একবার, তদন্ত করে নিয়ে গেছে। এখনো তো জঙ্গলে হাতি আছে? হ্যাঁ, জঙ্গলে হাতি আছে এখনো। কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা? আতঙ্ক আমরা বেশ ভালোই আতঙ্ক। আমরা সারা রাত আমাদের ঘুম হয়নি। হ্যাঁ, রাস্তায় ঘাটে যে ছেলেদের পরীক্ষা হচ্ছে আর হচ্ছে, আমাদেরও ভয় লাগছে কিভাবে যাচ্ছে কিভাবে আসছে। সব সাইকেলের ভিড়ি যেতে হচ্ছে, সাইকেল করে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে আমাদের পিচ। আপনারা তো দেখতে পাচ্ছেন একবারে ধুলিসাৎ করে দিয়েছে। কতগুলো হাতির দল আছে? হাতি আছে মোটামুটি 45টার মতো আছে। কি বলবেন এই হাতি সম্পর্কে? হাতি সম্পর্কে বলতে, হাতিতে ক্ষয়ক্ষতি করছে, মানে যা ক্ষয়ক্ষতি করছে বিরাটই করছে। তো হাতিগুলো যেমন সুস্থভাবে পারাপার করে দেওয়া হয় সেই বার্তাই দেবো। এই জমিতে পুরো তো ক্ষয়ক্ষতি করেছে? হ্যাঁ, একদম সবই তো শেষ, আর তো নেই। হাতির দলটা পুরোটাই ঢুকেছে দিয়ে এরকম করেছে। কতটা জমি ছিল এটা? জমিটা 1 বিঘার বেশি হবে, 1 বিঘে 5-7 কাঠার মতো হবে। পুরো আলু পুরো শেষ করে দিয়েছে? পুরো আলু শেষ। আলুটা তো হয়ে গেছিল, আলুটা ম্যাচিওর তো হয়ে গেছিল, আর হয়তো দিন 10 পরে ভাঙা হতো। চাইছি যেন সরকার যেন ক্ষতিপূরণের ব্যবস্থা একটু কিছু সাহায্য করে। চুপ কর না। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন,
অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।